আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিছুদিন আগে থেকে দেশের অনেক খারাপ অবস্থা শুরু হয়েছিল এবং তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি। বাট এই স্বাধীনতার পিছনে কিন্তু অনেক ছাত্র জনতা, ভালো পুলিশ ভাই বোনেরা এবং তার পাশাপাশি অনেকের কোল খালি হয়ে গিয়েছে। তো আমরা অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো রকমের কোনো খারাপ কিছু না আসে সেটার জন্য দোয়া কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। তো বাসার কিছু পার্টস ছিল, পার্টসগুলো রিঅর্গানাইজ করার সময় দেখলাম যে আমার কাছে আরসিবির ক্লাচ এবং ব্রেকের লিভার আছে। সো চিন্তা করলাম যে এই লিভারগুলোকে কীভাবে ইউজ করা যায়। যদিও আমার বাইক GSXR এবং লিভার যেগুলো ছিল সেগুলো R15 ইন্দো ভার্সন, R15 ভার্সন 4.3 ইন্দো ভার্সনেরগুলো ছিল। তো চিন্তা করলাম যে ইন্দো ভার্সনের মাস্টার সিলিন্ডার, যেটা ব্রেক মাস্টার সিলিন্ডার, ওইটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মাস্টার সিলিন্ডার। যারাই জানেন, ইউজ করেন, তারা অবশ্যই বলতে পারবেন। তো আমার কাছে সেটারও একটা মাস্টার সিলিন্ডার এক্সট্রা অ্যাভেলেবেল ছিল। তো চিন্তা করলাম যে এইটাকে আপগ্রেড করি এবং তার পাশাপাশি বাম পাশে তো আমার কাছে ক্লাস যেটা আছে সেটা তো R15-এর। তো আমার তো সিলভার কালারের ছিল যে লিভারগুলো ছিল। তো আমি চিন্তা করলাম যে বাম পাশে একটা E2 ক্লাচ লাগায় ফেলা যাক, তাহলে ডান এবং বামের সিলভার কালারের কম্বিনেশন থাকবে এবং আমার তার পাশাপাশি আমার বাইকটাও কিন্তু ব্ল্যাক সিলভার। তো এই অনুযায়ী আর কি কাজ করা শুরু করলাম। আফটার দ্যাট যখন আমি ব্রেক মাস্টার পাম্পটা লাগাইলাম, আমি রিয়েলি সারপ্রাইজড হয়ে গেছি যে ব্রেকিং পারফরমেন্স অনেক বেশি আপগ্রেড হয়ে গেছে এবং এই আপগ্রেডটা কিন্তু লক্ষণীয়, বোঝা যায় যে আপগ্রেডটা অনেক সুন্দরভাবেই হয়েছে। তো এই তার পাশাপাশি কিন্তু বাইকটার লুকটা অনেকটা সুন্দর হয়ে গেছে এবং আমি কিছুদিন ধরে ট্রায়াল দিতেছি এবং ট্রায়ালে আমি খুব ভালো পারফরমেন্স পাইতেছি। তো অনেকে যারা আরসিবি লাগায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, স্টক R15 মানে ওদের তো স্টকই মাস্টার সিলিন্ডার, অর্থাৎ অনেক বুঝে শুনেই দেওয়া হয়েছে। তো স্টকের যে মাস্টার সিলিন্ডারটা R15-এর, আরসিবির বদলে যদি ওইটা লাগানো যায়, কারণ অনেকেই আরসিবি নিয়ে অনেক রকমের কমপ্লেইন এখন দেয়, লাইক 5-6 মাস 7 মাস 8 মাস পরে নাকি আগের মতো পারফরমেন্স পায় না, নতুন অবস্থায় যে পারফরমেন্সটা পাইতো সেটা নাকি পরবর্তীতে আর পাওয়া যায় না। এবং তাছাড়াও অনেকে বলে যে আরসিবির প্রোডাক্টের মধ্যে নাকি এখন অনেক রকমের কপি চলে আসছে। তো অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না বা কনফিউশনের মধ্যে থাকে, যেমন আমি নিজেও কনফিউশনের মধ্যে ছিলাম। বাট যখন আমি স্টকটা লাগাইলাম, আমি আসলেই আমার কনফিউশন দূর হয়ে গেছে এবং আমি প্রপার ডিসিশনটাই নিতে পারছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আরসিবি এবং স্টক দুইটার পারফরমেন্সের মধ্যে পার্থক্য ইনিশিয়ালি যদি প্রথমত আরসিবি ভালোও থাকে, পরবর্তীতে সেটা খারাপ হয়ে যাচ্ছে। বাট স্টকটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমভাবেই কাজ করে এবং এটা কিন্তু ডিউরেবল এবং সাস্টেইনেবল। বাট যদিও আরসিবি যদি আপনি ওই রেডিয়াল মাস্টার সিলিন্ডার নিতে যান 14 mm-এরটা, সেটার প্রাইস পড়বে 5,500 থেকে 6,000। বাট R15-এরটা যদি ইন্দোনেশিয়ান ভার্সনেরটা আপনি যদি নতুন কিনেন, সেক্ষেত্রে আপনার প্রাইস অলমোস্ট 6,500 থেকে 7,000-এর মতো চলে যাবে। বাট প্রাইস যদি বেশিও হয়, বাট এটা সাস্টেনেবল এবং পারফেক্ট একটা আপগ্রেড হবে আমার মতে, কারণ এইটার পারফরমেন্স আসলেই দুর্দান্ত। আপনারা ইউজ না করলে বলতে পারবেন না, বাট ইউজ যদি করে থাকেন তাহলে এটার পারফরমেন্সে আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন। তাছাড়াও অনেকে এক কাজ করে, আপনারা সেকেন্ড হ্যান্ড দেখেও নিতে পারেন, বিকজ অনেকেই বিক্রি করে দেয় রেডিয়াল মাস্টার সিলিন্ডার পছন্দ করে, কারণ এটার লুকটা অনেক সুন্দর হয়। তো এখন আমি আপনাকে একটা ছোট ব্রেক করে দেখাবো 0 to 60 কীরকমভাবে ব্রেক হয়, এবং আপনি হয়তোবা ভিডিওতে বুঝতে পারবেন না, ফিল করতে পারবেন না, বাট আসলেই পারফরমেন্সটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আজকে এইটুকুই আপনাদের জানানোর ছিল। নেক্সটে আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।